ব্রেকিং নিউজ। হাদির মৃত্যুতে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল আন্দোলন নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। হাদির মর্মান্তিক ও হৃদয়বিদারক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা জাতি। এই গভীর শোক ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই গতকাল গভীর রাতে জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশের প্রায় সব বড় সংবাদ মাধ্যম এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি প্রচারিত এই ভাষণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের সর্বত্র এখন জোর আলোচনার ঝড় বইছে। ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা হাদির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে পূর্ণ সমবেদনা জানান। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, হাদি শুধুই একজন ব্যক্তির নাম নয়, সে আমাদের সকলের সন্তান এবং এই রাষ্ট্রের একজন গর্বিত নাগরিক। তার প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব ছিল তা আমরা অস্বীকার করতে পারি না। এই মৃত্যু একদমই গ্রহণযোগ্য নয় এবং এটি আমাদের বিবেকে নাড়া দিয়েছে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে আমরা এর যথাযথ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করব। ভাষণে প্রধান উপদেষ্টা পে স্কেল আন্দোলন এবং এর প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত ও খোলামেলা আলোচনা করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে বর্তমান চলমান পে স্কেল আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার প্রতিফলন। তিনি স্বীকার করেন যে বর্তমান বেতন কাঠামোর সঙ্গে জীবনযাত্রার ব্যয়, আকাশচুম্বী মূল্যস্ফীতি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাহিদার মধ্যে যে বিশাল ব্যবধান বা ফাঁক তৈরি হয়েছে তা কোনোভাবেই অবহেলা করা যায় না। তিনি বলেন, সরকার চায় দেশের প্রতিটি নাগরিকের আশা আকাঙ্ক্ষা এবং তাদের শ্রমের সঠিক মূল্য স্বীকৃত হোক। কিন্তু একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন যে কোনো সিদ্ধান্ত বাস্তবতা ও রাষ্ট্রের অর্থনৈতিক সীমাবদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে সহিংসতার বিরুদ্ধে কঠোর বার্তা প্রদান করেন। তিনি যোগ করেন যে কোনো দাবি আদায় বা আন্দোলনের নামে সহিংসতা, বিশৃঙ্খলা বা প্রাণহানি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। হাদির মৃত্যুর এই ট্র্যাজিক ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সহিংসতা শুধুই ক্ষতি বয়ে আনে এবং তা কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। তিনি জানান, এই ঘটনার পরপরই সরকারের পক্ষ থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তদন্তে যদি দেখা যায় যে কোনো গাফিলতি ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে বা অন্য কোনো অনিয়ম হয়েছে, তবে দায়ী ব্যক্তিদের তারা যেই হোক না কেন তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি জাতিকে আশ্বস্ত করেন যে এই তদন্ত শুধুই কোনো রুটিন আনুষ্ঠানিকতা নয়, বরং ন্যায় বিচার নিশ্চিত করার একটি বাস্তব ও দৃশ্যমান উদ্যোগ। পে স্কেল আন্দোলনের যৌক্তিকতা এবং সরকারের অবস্থান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি, সরকারের রাজস্ব আয়ের সীমাবদ্ধতা, দেশের চলমান উন্নয়ন ব্যয়ের চাহিদা এবং সাধারণ মানুষের উপর করের প্রভাব, এই সব বিষয়গুলো বিবেচনা করে একটি সুষম ও ভারসাম্যপূর্ণ পে স্কেল চূড়ান্ত করার কাজ চলছে। তিনি স্পষ্টভাবে জানান, সরকারের লক্ষ্য হল এমন একটি সিদ্ধান্ত নেওয়া যেখানে কোনো শ্রেণী বা গোষ্ঠী অবহেলিত না থাকে, আবার এমন কোনো আবেগপ্রসূত সিদ্ধান্তও নেওয়া হবে না যা দেশের অর্থনৈতিক ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তিনি বলেন, ঠিক এই কারণেই পে স্কেল সমাধানের বিষয়টি নিয়ে কিছুটা সময় নিয়ে গভীর পরিকল্পনা ও বিশ্লেষণের মাধ্যমে আমরা এগোচ্ছি। ভাষণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে তিনি আন্দোলনকারী কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, দাবি আদায়ের সবচেয়ে কার্যকর ও গণতান্ত্রিক পথ হল সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। সরকার আলোচনার দরজা সবসময় খোলা রেখেছে এবং আগামী দিনগুলোতে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সকল পক্ষকে একত্রিত করে একটি গ্রহণযোগ্য সমাধান উপস্থাপন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা এই সংকট উত্তরণ করতে সক্ষম হব। প্রধান উপদেষ্টা তার ভাষণে আরও বলেন, দেশের যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান সবসময় ন্যায় বিচার, মানবিকতা ও আইনের শাসনের পক্ষে থাকবে। হাদির মতো এমন মর্মান্তিক ঘটনা যেন বাংলার মাটিতে আর কখনো না ঘটে তা নিশ্চিত করাই এখন সরকারের নৈতিক কর্তব্য। তিনি জাতিকে এবং বিশেষ করে সরকারি কর্মচারীদের আশ্বস্ত করেন যে এই ঘটনার তদন্ত এবং পে স্কেল আন্দোলনের সমাধান উভয়টিই অত্যন্ত স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়িত হবে। প্রধান উপদেষ্টার এই ভাষণের পরে দেশের রাজনৈতিক অঙ্গনে, প্রশাসনে এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনার ঢেউ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ভাষণ একদিকে বিক্ষুব্ধ কর্মচারীদের ক্ষোভ কিছুটা প্রশমিত করবে, অন্যদিকে সরকারের নৈতিক অবস্থান ও দায়িত্ববোধ স্পষ্টভাবে তুলে ধরবে। নাগরিকরা এখন আতঙ্ক ও শোকের মাঝেই অপেক্ষা করছেন এটা দেখার জন্য যে হাদির মৃত্যুর সঠিক বিচার আদৌতে হবে কিনা এবং পে স্কেল আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত কবে নাগাদ বাস্তবায়িত হবে।
দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণের প্রতিক্রিয়া হিসেবে মিশ্র মত দেখা যাচ্ছে। আলোচনার দুটি প্রধান দিক লক্ষ্য করা যাচ্ছে। একাংশ মনে করছেন প্রধান উপদেষ্টার বক্তব্য বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট বাস্তবসম্মত, সময় উপযোগী ও দায়িত্বশীল হয়েছে। আবার কিছু প্রগতিশীল নাগরিক ও কর্মচারী মনে করছেন শুধু আশ্বাস নয়, কর্মচারীদের দীর্ঘদিনের আশা ও আক্ষেপ পূরণের জন্য এবং হাদির মৃত্যুর বিচারের জন্য এখনই দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সার্বিকভাবে বলা যায়, হাদির মৃত্যুর ঘটনাটি এখন আর শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি বা পারিবারিক শোকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে বিশ্বাস, আস্থা ও ন্যায় বিচারের এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে। প্রধান উপদেষ্টার এই ভাষণ হাদির মৃত্যুর ঘটনায় জাতির শোককে মনোযোগের সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করেছে। একই সাথে পে স্কেল আন্দোলনের সমস্যা ও সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে এবং দেশের নাগরিকদের মধ্যে সংযম ও শৃঙ্খলার বার্তা প্রদান করেছে। দেশের ভবিষ্যৎ এবং প্রশাসনিক স্থিতিশীলতা এখন নির্ভর করছে এই সংকটের যথাযথ ও ন্যায্য সমাধানের ওপর, যা রাষ্ট্র ও জনগণের মধ্যে বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।